আজকে আমার আলোচনার বিষয় পাছা ও পাদের রহস্য। কথা কি বোঝা গেছে? একটু হাসি লাগছে যে হুজুরা আপনি এটা জুম্মার দিন একটা আলোচনা ধরবেন, ভালো আলোচনা, কোনো বিষয় পাছা ও পাদের রহস্য, এটা কোনো বিষয় হলো না, এর ভিতরে গুরুত্বপূর্ণ বিষয় আছে। আজকে যে মিডিয়ার ভাই আইছে, এই আলোচনা ইউটিউব জগতে যাবে, মানুষ দেখবে। এই যে মানে পাছা আর এই পাদের ভিতরে কি আছে, এবং আজকে তো নেট দুনিয়া, আপনি যদি গুগলে যান, যদি আপনি ইন্টারনেট সার্চ করেন, তাহলে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখলে যে বায়ু বাতাস আমরা ছাড়ি, আঞ্চলিকতা বলে পাদ, এটা কেমন দেখা যায় এবং কত প্রকার কি কি, এটা বিস্তারিত সংজ্ঞা সহ আসবে। এই যে আমি নোটও করে আনিছি, পাদ হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। এটা যদি একটা হাসি লাগার বিষয় আছে, পাদ আবার 4 প্রকার। হ্যাঁ, এটার ভিতরে ব্যাখ্যা বিশ্লেষণ আছে, একটু পরেই দেখবেন। আমি পাদ এই সম্পর্কে হাদিস বলবো, একেবারে রেফারেন্স সহ কোরআনের আয়াত বলবো যে আল্লাহ পাক এই বিষয়টা নিয়ে কি মেসেজ আমাদেরকে দিয়েছে। আর এটা শুনে খুশি হবেন, আপনারা তো সাইদি সাহেব তো শুরু করি, বহুত বক্তারা শুনেছেন, এই ওয়াজ জীবনে কোনো বক্তা করেনি, করেছে? পাছা ও পাদের রহস্য, এটা কোন ওয়াজের বিষয় জীবনে কোনো বক্তা করেনি, এই প্রথম মনে করেন আমি। কারণ এগুলো মানুষ বলে না, কিন্তু আমার মাথায় কি যেন লেগেছে, গবেষণা করতে করতে এটা আমার মাথায় এসেছে যে এটা মুসল্লিদের শোনানো দরকার। কারণ তাফসির মাহফিলে তো আমরা অন্যান্য আলোচনা শুনি, জুমার বয়ানের মতো তাফসির মাহফিল নয়, সেখানে আলাদা একটা সাবজেক্ট, আলোচনার ভঙ্গিমা থেকে আলাদা। কিন্তু জুমার দিন সকলে আসে, এখানে খুঁটিনাটি বিষয় জানার দরকার আছে না নাই? আচ্ছা বলেন দিন, মহিলাদের মেন্স হয়, মাসিক পিরিয়ড হয়, কোরআনে কি নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, হে নবী আপনাকে জিজ্ঞাসা করা হবে মেন্স সম্পর্কে, আপনাকে জিজ্ঞাসা করা হবে মাসিক পিরিয়ড সম্পর্কে। আপনি বলে দেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ। মাসিক মেন্সটা হলো, পিরিয়ডটা হলো মহিলাদের অসুস্থ, কিছু রক্ত পেট থেকে বাইর হয়ে যাবে, এটাই তাদের ন্যাচারাল প্রকৃতি, এটার ভিতরে তাদের জন্য অনেক কল্যাণ আছে। তাহলে আল্লাহ তাআলা মহিলাদের বিষয়ে আলোচনা করলেন, এ টু জেড মাসলাক বিষয় আল্লাহ তাআলা সব কিছু বলে দিয়েছে। এটা আমাদের একটা জিনিস যেটা আমরা ছেড়ে দেই, বায়ু বাতাস, আঞ্চলিকতায় বলে পাদ। এটার ভিতরে কি আছে আসুন আমরা জানার চেষ্টা করব। যদি আমার বলতে গিয়ে আমারই হাসি লাগছে প্রিয় ভাইরা আমার। এজন্য পাদ হচ্ছে 4 প্রকার, সেটা কি কি আমরা বলার চেষ্টা করব প্রিয় ভাইরা আমার। এরপরে পাছা সম্পর্কে কোরআনের 40টা শব্দ, 40টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? 40টারও বেশি আয়াত আছে। পাছার আরবি আছে দুবুরুন। দুবুরুন মানে পাছা। দেখবেন একটু পরে কোরআনে আয়াত বলবো, অবাক হবে এই বিষয়টা নিয়ে কোরআন হাদিসে এতগুলো আয়াত আর এতগুলো হাদিস, কিন্তু আমরা ওইভাবে চিন্তা করি না, গবেষণা করি না প্রিয় ভাইরা আমার। আমি নেট একটু সার্চ করতে গিয়ে দেখলাম যে আসলে এই বিষয়টা নিয়ে তো আলোচনা করতে হবে, একটু গুগলে সার্চ করে দেখি আসলে এই বিষয়ে কী আছে। দেখি অনেক মতামত সেখানে এসেছে যে পাদের কিছু উপকারিতাও আছে। আমি যেটা দেখলাম যে পাদ তো 4 প্রকার, একেবারে সংজ্ঞা সহ ওখানে দিয়েছে, এবং এই যে বায়ু বাতাস আমরা যেটা ছেড়ে দেই, এর কিছু উপকারিতাও আছে প্রিয় ভাইরা আমার। আসুন এবার আমি আপনাদেরকে একটু হাদিস শোনাচ্ছি। বুখারী শরীফের 4942 নম্বর হাদিস। খেয়াল করেন, মনোযোগ আছে সবাই আমার দিকে? বলেন তো লিল্লাহি তাকবীর, জোরে বলেন লিল্লাহি তাকবীর। বুখারী শরীফের হাদিস 4942 নম্বর হাদিস। সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে জামাআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী বলছেন, আব্দুল্লাহ ইবনে জামাআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আমার কানে রাসূলকে খুতবা দিতে শুনেছি। নবীজি হাবিবুল্লাহ সাইয়্যিদুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি খুতবা দিচ্ছেন, আমি শ্রবণ করেছি। রাসূলুল্লাহ খুতবা দিচ্ছেন, মেম্বারে বসে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন।
রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, সামুদ জাতির প্রতি প্রেরিত উটকে হত্যা করতে আল্লাহ নিষেধ করলেন, তার পা কাটতে আল্লাহ নিষেধ করলেন। এই কথাগুলো বলে আল্লাহ তাআলার নবী কোরআন আল কারীমের সূরা শামসের 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আল্লাহ তাআলা বলেন, ইযিম বাআসা আশকাহা, অত্যন্ত দুর্ভাগ্যশালী ব্যক্তি যে ব্যক্তি ওই সামুদ জাতি ওই উটটাকে মারার জন্য, উটটাকে হত্যা করার জন্য, তার পা কাটার জন্য তৎপর হয়েছিল। আল্লাহ রাসূল আয়াতে কারিমার ব্যাখ্যায় বলার পরে এবার আল্লাহ নবী বলেন, সাহাবী বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, আমাদের সমাজে এমন কিছু পুরুষ আছে, তাদের স্ত্রীদেরকে তারা কৃতদাস মনে করে, কৃতদাসের মতো তাদের উপর নির্যাতন করে, জুলুম করে, তাদের উপরে মারপিট করে, তাদের অনেক কটু কথা বলে। বলেন তো, স্ত্রী মারা লোক আমার সমাজে আছে না নাই? আছে কি না? আছে। এই গত 11 তারিখে মাহফিল করলাম বালুন্ডায়। ওয়াজ করতে গিয়ে বললাম যে বউ মারেন না কিডা কিডা হাত তোলেন দিন, বউ মারেন কিডা কিডা হাত তোলেন দিন। কেউ হাত তোলেনি। একজন ব্যক্তি বলল, হুজুর আমি কেবল ব্যক্তি, বউ মারিনি। কথা কি বোঝা যাচ্ছে? আমি বললাম বউ মারেন কিডা কিডা হাত তোলেন, কেউ হাত তোলেনি। তার মানে কি? সবাই বউ মারে। কারণ বউ এমন একটা জিনিস, ও না মারলে থাকা যায় না। কি কথা বোঝা যাচ্ছে? বউ না মারলে থাকা যায়? ওদের যে তালবাহানা আর বাহানা, ও সহ্য হবে না, নামের ভাতও খাওয়া যাবে না। তো একজন ব্যক্তি আমার কষ্টে যে হুজুর আমি কেবল বউ মারিনি। একটা মানুষ বলছে যে আমি বউ মারিনি। তা আমি বললাম যে তুমি হচ্ছে বীর পুরুষ, যে রাগের মাথায় রাগটাকে চেক দিয়ে ওভারকাম করে সামনে যেতে পারে, স্ত্রীকে হাত তোলে না, ওইটাই তো বীর পুরুষ, ঠিক কিনা? ওই তো বীর পুরুষ। তো আল্লাহ রাসূল বলছেন, কিছু স্ত্রীদেরকে কৃত দাসের মতন স্বামীরা ব্যবহার করে, তাদেরকে মারে, জুলুম নির্যাতন করে। আল্লাহ রাসূল শুধু এটাই বলেন নাই, হাবিবুল্লাহ বলেছেন মারার পরে ওই দিনের শেষে রাতের বেলায় ওই স্বামী আবার তার কাছে মিলিত হয়। এই কথাগুলো বলার পর আল্লাহ রাসূল এবার বায়ু ছাড়া সম্পর্কে, অর্থাৎ পাদ সম্পর্কে আলোচনা করছেন। আল্লাহ রাসূল বলেন, শোনো সাহাবীরা, পাদ এমন একটা জিনিস, এটা দিলে একজন বায়ু বাতাসে এসে পেটে ফেলেছে, তোমরা হাসতেছো, অথচ এটা হাসার কোনো বিষয় নাই, এই কাজটা তো তোমরা নিজেরাও করো। বলেন তো, আজকের এই মসজিদের ভিতরে নামাজ চলমান অবস্থায় অথবা এখন যদি কেউ জোরে পেতে ফেলে, পাশের মানুষগুলো হাসবে কি হাসবে না? কথা বলে না? হাসবে না? হাসবে। তো একজন সাহাবী এই কাজ করে ফেলাইছে, পাশের সাহাবীরা খিলখিল করে হাসা শুরু হয়েছে। মানে আজকে পাদা রস হচ্ছে আর কি। কথা বলছেন? এটা আঞ্চলিকতায় বলছি, আজকে হচ্ছে পাদা রস। এর সাহাবী যেমন হেসে ফেলাইছে, আল্লাহ রাসূল বলছে কেন হাসে? কেন? এটা তো কোনো হাসার বিষয় না। যে কাজটার জন্য তোমরা হাসতেছো, এই কাজটা তো তোমরা নিজেরাও করো, অর্থাৎ এটা তো কোনো হাসির বিষয় না। তাহলে পাদ এমন একটা বিষয়, রাসূলুল্লাহ স্বয়ং এটা নিয়ে আলোচনা করেছে। বুখারীর হাদিস 4942 নম্বর হাদিস। আচ্ছা, এবার বলেন, এই যে হাদিস থেকে আমার ব্রেনটা যেটা ধরা পড়েছে, আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে পাদ একটা নিয়ামত। যদি বলেন কেমন, আমরা গবেষণা করিনি তাই ধরা পড়ে না। আমি একটু গবেষণার জগৎ আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বলেন তো, একটা মানুষের যদি 3 থেকে 5 দিন বায়ু বাতাস না হয়, ওই মানুষটার পেট কি 5টা কুমড়ার সাইজে হবে না? কি ভুল বলছি? পেট তো একদম পেট ফুলি মোটা হয়ে যাবে, কারণ বায়ু বাতাস হচ্ছে না, পেট ফুলে যাবে। এটা আল্লাহর কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে প্রতিদিন এই বায়ু বাতাসের মাধ্যমে আপনার পেটটাকে ক্লিন করে রাখছে, আপনাকে সুস্থ রাখছে। আমরা যখন পেঁজি ভাজা খাই, কি খিচুড়ি খাই, কি গ্যাসের কোনো জিনিস খাই, যখন পেট ভাটভুট করে, বলেন তো যখন একটা বায়ু বাতাস সরে যায়, আমাদের পেট কি হালকা হয় না? কি হালকা হয় কি না? তাহলে এটা কি আল্লাহর নিয়ামত না? ওই বায়ু বাতাস যদি আমার না হয়, অনেক সময় দেখেন না অনেক রোগীর বায়ু বাতাস হয় না, ডাক্তাররা অনেক মেডিসিন মারে বায়ু বাতাস হওয়ানোর জন্য,
ঠিক না বেটি? তাহলে এটা কত বড় নিয়ামত আপনি ভাবেন, এটা হাসির বিষয় নয়। যদিও পাসার পাদের রহস্য হজের বিষয়, এর ভিতরে অনেক নিগূঢ় তথ্য আছে। পাদ এমন একটা বিষয়, এমন একটা নিয়ামত, এটা যদি কেউ না ছাড়তে পারে ও দম ফেটে মরে যাবে। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে এটা প্রতিদিন সরিয়ে দিয়ে আপনাকে আমাকে সুস্থ রেখেছে। আল্লাহু আকবার বলেন। সুস্থ রেখেছে, কত বড় বিষয়টা প্রিয় ভাইরা আমার। এবার আসেন আরেকটা হাদিস শোনেন। আল্লাহর বান্দারা পাদ সম্পর্কে আল্লাহ রাসূল আরো আলোচনা করেছেন। বুখারী শরীফের 1222 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাবিবুল্লাহ বলেন, নবীজি বলেন, যখন মুয়াজ্জিন সাহেব সালাতের জন্য আযান দেয়, আল্লাহু আকবার বলে যখন আযান দেয়, শয়তান এটা সহ্য করতে পারে না। সহ্য না করতে পেরে শয়তান পেছন দিকে দৌড়াতে থাকে। যখন সে দৌড়াতে থাকে, তার পাছা হতে পাত বাইর হয়ে যায়। আল্লাহু আকবার এই আওয়াজটা শুনে সে সহ্য করতে পারে না, সে পাত দিয়ে দৌড় মেরে দেয়। আল্লাহ রাসূল বলেন, শুধু তাই নয়, আজানটা যখন শেষ হয়ে যায়, শয়তান আবার মানুষের কাছে আসতে শুরু করে। আসার পরে এবার যখন মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য দাঁড়ানোর পরে মুয়াজ্জিন সাহেব ইকামাত দেওয়া শুরু করে। ইকামাত দেওয়ার প্রথম শব্দ কি? বলেন বলেন বলেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহ। আল্লাহু আকবার প্রথম শব্দ। আল্লাহু আকবারের ধ্বনি যখন শুরু হয়ে যায়, শয়তান আবার পিছন দিক ফিরে পাদ্দে দৌড় মারে। ও আল্লাহর বান্দারা, এটা ভালো করে বুঝে নেন, শয়তান যদি আল্লাহু আকবারের ধ্বনি শুনে পাদ্দে দৌড় মারে, যেমন ওরা শয়তান আল্লাহু আকবার আওয়াজ শুনতে পায় না, মানুষ রূপে যারা শয়তান আছে এরাও কিন্তু আল্লাহু আকবার শুনতে পায় না। ঠিক না ভাই? ঠিক। ভালো করে বোঝেন, শয়তান যেমন আল্লাহু আকবার এই আওয়াজ শুনে পাদ্দে পেছন দিয়ে বায়ু বাতাস ছাড়তে দৌড় মারে। যারা মানুষের আইন প্রতিষ্ঠিত করতে যায়, যারা সেকুলারিজম, ন্যাশনালিজম, কালমাস্টার আদর্শ যারা প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে, এরা কখনো আল্লাহু আকবার শুনতে চায় না। আমরা যদি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ঐক্যের প্ল্যাটফর্মে এসে আল্লাহু আকবার আওয়াজ দিতে পারি, শয়তানগুলো পাদ্দে বঙ্গোপসাগরে পড়ে যাবে, একটাও স্থান পাবে না। মনে করছেন পাদের আওয়াজ বলে খুব মানে নরম আবার না, এই পাদের ভিতরে যে কি গরম আওয়াজ আছে আপনি বুঝতেই পারছেন না। এক পা দিয়ে আপনার এই দেশ ছাড়া করবে, এই পা দিয়ে গরম করে ফেলবে। শয়তান যেমন দৌড় মেরিতে মানে আল্লাহু আকবারের আওয়াজ শুনতে পায় না, মানুষ রূপে কিছু শয়তানের চ্যালেঞ্জা আছে, এরা আল্লাহু আকবারের আওয়াজ শুনতে পায় না। আমরা শুনেছি বিগত দিনে আল্লাহু আকবার এটা আছে দলীয় স্লোগান, অথচ আল্লাহর কোরআন বলেছে ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। হে নবী, আপনার ঘুমালে হবে না, আপনি রাতে ঘুমালে হবে না, আপনি ওঠেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনার আল্লাহর আপনার রবের তাকবীর বর্ণনা করেন, আপনার রবের নামে স্লোগান দেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে তাকবীর এটা কি কোনো দলের স্লোগান? লিল্লাহে তাকবীর এটা কি কোনো দলের স্লোগান? যারা লিল্লাহে তাকবীরটাকে মানে দলের স্লোগান বলেছে, আমি বলতে পারি কোরআনের আলোকে উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহু আকবার আওয়াজটাকে যারা দলীয় স্লোগান বানিয়েছে, আল্লাহর কোরআন স্পষ্ট করে বলেছে উতুল্লিম বাদা যালিকা জানিম, কোনো বৈধ মায়ের সন্তান এটা কখনো দলীয় স্লোগান বলতে পারে না। মুসলমানের সন্তান বলবে নারায়ে তাকবীর আল্লাহু, আপনি যে দল করেন, কিন্তু আপনার স্লোগান হতে হবে এটাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন, যদি বলেন আমি খ্রিস্টান, যদি বলেন আমি ইহুদি, যদি বলেন আমি অন্য ধর্মের, আপনি যা ইচ্ছা তাই করেন, কিন্তু আপনি যদি বলেন আমি মুসলিম, তাহলে আপনার স্লোগান হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এইটা যদি আপনি কোনো মুসলমান বা কোনো দল বলে, আর আপনি যদি এটা কোনো দলীয় স্লোগান বলে চালিয়ে দেন, আমি স্পষ্ট করে বলতে পারি আপনার হৃদয়ে, আপনার কলবের উপরে, আপনার অন্তরে শয়তান প্রস্তাব ফিরে দিয়েছে, আপনি দলীয় কানা হয়ে গেছেন, আপনি পরকাল চিনলেন না, আপনি আল্লাহ চিনলেন না। বরং আপনার উচিত ছিল যারা আল্লাহ তাকবীর নিয়ে চলতে চায় আমি তাদের সাথে যোগ দেব। আল্লাহ রাসূল বলেন, ইকামত যখন শুরু হয়
শয়তান পাততে পাততে তখন দৌড় মারে। এরপরে এক মাস যখন শেষ হয়ে যায়, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর পরে অবস্থাটা এমন হয়ে যায়, শয়তান তখন তার কাছে চলে আসে, এসে বলে, নামাজের ভিতরে বিভিন্ন কথা সে মনে করে দেয়, নামাজের ভিতরে বিভিন্ন চিন্তা চেতনা নামাজের ভিতরে শয়তান মাথায় এনে দেয়। ফলে নামাজি মনে করতে পারে না এক রাকাত হয়েছে না দুই রাকাত হয়েছে, প্রথম বৈঠক না শেষ বৈঠক হবে, সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়লাম কি পড়লাম না, শয়তান ভুলিয়ে দেয়। বলেন তো এমন অবস্থা আমাদের হয় কি হয় না? হয় কি না? শয়তান ভুলিয়ে দেয় কয় রাকাত হয়েছে, এখন কি করব? তখন আল্লাহর রাসূল বলেন, তখন তোমরা সেই বইটাকে ডান পাশে সালাম ফিরিয়ে একটা সাওসিদা দিয়ে দিবা, সন্দেহ মুক্ত হয়ে যাবে। পাদ সম্পর্কে এবার 3 নম্বর হাদিস শোনাচ্ছি, বুখারী শরীফের 176 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটিও আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তির হাদাস হয় সেই ব্যক্তির নামাজ কবুল হয় না। অনারব একজন ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আবু হুরায়রা, মাল হাদাস? এ আবু হুরায়রা, হাদাস কাকে বলে? আপনি বলেন হাদাস কাকে বলে? আবু হুরায়রা তখন বললেন, হাদাস হলো সশব্দে বা নিঃশব্দে পেদে দেওয়া, এটা হলো হাদাস। তাহলে যে পেদে ফেলে এটাকে আরবিতে বলে হাদাস। যে ব্যক্তির হাদাস হয়ে যাবে, পেদে ফেলবে, সাথে সাথে উযুটা নষ্ট হয়ে যাবে, ওর নামাজ আর হবে না। আর একটু সামনে চলেন, এই সম্পর্কে আর একটা হাদিস বলি, বুখারী শরীফের 135 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন মসজিদে ঢুকে সালাতের জন্য অপেক্ষা করে, বান্দা যখন মসজিদে আসে নামাজের জন্য, জামাত যতক্ষণ শুরু হয় না, নামাজের জন্য যতক্ষণ অপেক্ষা করে, তার পুরা টাইমটা নামাজের ভিতরে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনি মিলায় নেন, 1টায় আজান, 1:30টায় জামাত হবে, আপনি যদি 12:30টায় মসজিদে চলে আসেন আর 1:30টা পর্যন্ত নামাজের জন্য অপেক্ষা করেন, আল্লাহ নবী বলেন, হাবিবুল্লাহ বলেন, পুরা 1 ঘন্টা সময়টা তার নামাজের ভিতরে গণ্য হবে। তবে যতক্ষণ পর্যন্ত তার হাদাস না হয়ে যায়। হাজরামাউতের এক ব্যক্তি বলল, হে আবু হুরায়রা, এই হাদাসটা কি? আপনি বললেন যতক্ষণ পর্যন্ত হাদাস না হবে আমরা নামাজের জন্য অপেক্ষা করব, নামাজ আমরা পড়ার জন্য অপেক্ষায় থাকবো, বুঝলাম, ততক্ষণ সওয়াব হবে, এটাও বুঝলাম, তবে বলেন হাদাসটাকে? আবু হুরায়রা বলে, হাদাসটা হলো সশব্দ করে পেদে দেওয়া। তার মানে পাছা হতে বায়ু বের হয়ে গেলে উযু নষ্ট হয়ে যায়, আর উযু যখন নষ্ট হয়ে যায় তখন আর সেটা নামাজ হয় না। এজন্য মসজিদে যখন আসতে হবে চেষ্টা করতে হবে উযু করে পবিত্র অবস্থায় মসজিদে থাকার জন্য। প্রিয় ভাইরা আমার, তাহলে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি আমরা এটা হাসির ছলে নিচ্ছি, পাপ কোন ওয়াজ, কিন্তু না, এই বিষয়টা কিন্তু আমি 4টা হাদিস বলেছি। প্রিয় ভাইরা আমার, এরপর বলবো পাপ কত প্রকার, কি কি সেটা বলবো। তার আগে আসেন, দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন পাছার বিষয়, পাছা দিয়ে যেহেতু পাপ বাইর হয়, এই বিষয়টা কত চমৎকার। এটা কি কোরআনে আছে? আমি বলবো হ্যাঁ, অবশ্যই আছে। আল্লাহ তাআলা পাছা সম্পর্কে প্রায় 40টা আয়াত কোরআনে দিয়েছে। 40টারও বেশি আয়াত কোরআনে আছে, কিন্তু আমরা গবেষণা করতে পারি না। ওই যে আল্লাহ বলে দিয়েছেন হুদাও ওয়া যিকরা লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা এর মধ্যে সব কিছু দিয়েছে, কিন্তু আমরা এটা গবেষণা করি না। বলেন তো, যখন মানুষ একটা মোবাইল কেনে, অ্যান্ড্রয়েড ফোন কেনে, ওই ফোন বক্সের ভিতরে একটা কি বই মতন কিছু একটা দেওয়া থাকে কিনা? বলেন, একটা বই দেওয়া থাকে না ভাই? থাকে। কিন্তু কেন? এই মোবাইলটা আপনি কেমনে চালাবেন এটা সিস্টেম ওই বইয়ের ভিতরে দেওয়া থাকে। যদিও আমাদের বইটই পড়া লাগে না, মোবাইল চালাই আমরা অটো ইঞ্জিনিয়ার, মানে আমরা সব মুখস্থ, কিন্তু ওটা দেওয়া থাকে কেন? এটা সিস্টেম। এই মোবাইল
কি মানে কেমনে বানানো হলো, কি বলে চালাবেন, কোন সমস্যা হলে কি করে সমাধান করবেন, এটা দেওয়া থাকে। প্রিয় ভাইরা আমার, সামান্য একটা মোবাইল চালানোর জন্য এটার যদি একটা গাইড বুক থাকে, এটার জন্য এটা যদি বই থাকে, আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, বিশাল মাখলুকাত সৃষ্টি করেছে। এই মানুষ কেমনে চলবে, সে তার রাজনীতি কিভাবে করবে, অর্থনীতি কি পরিচালনা করবে, সমাজ কিভাবে চালাবে, ব্যক্তি কিভাবে চালাবে, সন্তান কিভাবে মানুষ করবে, অর্থনৈতিক লেনদেন কিভাবে করবে, সমাজনীতি কিভাবে করবে, পররাষ্ট্রনীতি কিভাবে করবে, গোটা জীবনটা ও কিভাবে সাজাবে, বলেন তো এই কোরআনে আছে না নাই? আছে। কিন্তু আমাদের সেই গবেষণা নাই, সেই চিন্তা, সেই চেতনা, সেই প্রজ্ঞা আমাদের নাই। কিন্তু আমি চেষ্টা করি কি জানেন, একটু আনকমন আলোচনা করতে, কারণ এমন কোনো ওয়াজ নাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী করে নাই, আর তারও আর শোনে নাই এমন কোনো মানুষ নাই। তো আমরা তো তাদের ধুলার সমতল না, চেষ্টা করি যতটুকু এলেম আল্লাহ দিয়েছে, বলো বিশ্বাস করেন, বলো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমার কোনো এলেম নাই, আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু ছাড়া। তবে আমি চেষ্টা করি একটু গবেষণা করে স্বতন্ত্র আলাদা আলাদা একটু আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য। কি আপনারা রাগ করেন নাকি? রাগ করেন? তা রাগ তো করবেন না, তা কি আপনারা অনেকে মনে মনে বলছেন, তা আপনি একটা জুম্মার দিনে আলোচনা করবেন, তা না পাশা ও পাদের রহস্য ধরেছেন। এর ভিতরে দেখেন কতগুলো শিক্ষা, আমি 4টা হাদিস বলেছি। এটা কি একেবারে অহেতুক কোনো বিষয় না? পাদ কত গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, এটা যদি আপনার 3 দিন না হয়, আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে, হাজার হাজার টাকা খরচ করা লাগবে। প্রতিদিন যে হচ্ছে, প্রতিদিন যে আপনি 8টা 10টা করে এটা ছেড়ে দিচ্ছেন, তারও বেশি ছেড়ে দিচ্ছেন, একটা পাদে আপনার 5 টাকার গ্যাসের কাজ হয়ে যায়। এটা যদি 5 দিন না হয়, আপনি বুঝিয়ে দেখেন পাদের কি গরম, পাদ কি ঠেলা। 5 দিন না হলে বুঝতেই পারবেন যে আসলে পাদ কি জিনিস। কি বাস্তব কিনা বলেন? এর যে ঠেলা, বলছে ঠেলার নাম বাবাজি, 3 দিন না হলে বুঝতে পারেন ইয়ে আজব পাদ, কী রে ব্যাপার, ডাক্তার আনতে হাসছে রে। আহা, আমি এই আলোচনা করার আগে ছাত্রদের সাথে একটু বলি আজকে এই বিষয়ে আলোচনা করবান, ওরা হেসি পাগল হয়ে যাচ্ছে একদম, যেটা কোনো হো আছে হেসি একেবারে শেষ হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন না? নাম শুনেছেন তো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যে বাড়িতে ছিলেন, যে বাড়ি মানুষ হয়েছিলেন, এটা তো লম্বা একটা ঘটনা। যে বাড়িতে তিনি ছিলেন, এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো কাহিনী আল্লাহ একটা সূরার ভিতরে বলে দিয়েছে। ওই সূরাটার নাম আছে সূরা ইউসুফ। কোরআনে একটা সূরা আছে না, 12 নম্বর সূরা, সূরা ইউসুফ। একেবারে যত আয়াত আছে হাতে গোনা 4টা অথবা 5টা আয়াত বাদ দিয়ে পুরো সূরাটাই ইউসুফ নবীর জীবন নিয়ে আলোচনা করা। আমি রুদ্রপুর আলোচনা করেছিলাম, 3 মাস লেগেছিল, তার মানে 3 মাসে 12 জুম্মা। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী 12 জুম্মা বলতে আমার সময় লেগেছিল, বিশাল জীবনে, বিরাট জীবনে। তো ইউসুফ আলাইহিস সালাম যার বাড়ি ছিলেন, যেখানে লালন পালন হয়েছিলেন, ওই যে জুলাইখার আজিজে মিশর, আজিজে মিশর আর তার স্ত্রী জুলাইখা। জুলাইখা একদিন দেখছে ইউসুফ ইজ দ্য সিয়ারা, উচ্চা সিয়ারার ফোকাস। বলেন দিন, আমার কি দেখতে খারাপ? কি আমার সিয়ারা খারাপ? একেবারে ফেল দেওয়া সিয়ারা। আর যাই ওয়াজ করতে পারে আর না পারে, সত্য আর থাকা না, সিয়ারাটা তো আল্লাহ ভালো দেশ নাকি। এরকম সিয়ারার কি ফোকাস, আরে আল্লাহ এত সুন্দর সিয়ারা। ইউসুফের মন মানে না, ওর যেন বলতে ইচ্ছা করে ওরে টুপিওয়ালা নাকি ওই ওরে টুপিওয়ালা না, মনে বড় জ্বালা ওরে পাঞ্জাবিওয়ালা। ওর জন্য মনে মনে গান গাছে, মনে বড় জ্বালা ওরে টুপিওয়ালা। ওর জন্য পাগল পাড়া হয়ে গেছে ইউসুফের দেখে। একদিন হঠাৎ ইউসুফ একটা কাজে আছে, জুলাইখা বলছে ইউসুফ আমার অন্দরমহলে তোমাকে দাওয়াত। ও যার যা সাজানোর মতন অন্দরমহল, ওর স্পেশাল কামরা, 4 সাইডে নগ্ন ছবি দিয়ে সাজাইছে। কি দিয়ে সাজাইছে? নগ্ন ছবি। আজকে সমাজে নগ্ন ছবি আছে না নাই? বলেন আছে না নাই? এই যে রাস্তাঘাটে যখন যায়, সিনেমার পোস্টারগুলো যা মারে, যাক আগে তো একটু তাগানি যেত, এখন কোনো তাগানের কায়দা নেই, ছাল চামড়া আর কিচ্ছু নেই। তাগাবেন আপনি কোন দিকে বলেন? আপনি যদি হ্যাঁ নারী বুড়ি বন্ধু দেখাচ্ছি, আপনি যদি আপনার সাইন আমি সাথে করে নিয়ে যান, তা আপনার লজ্জায় পড়ে দিতে হবে। এমন আর এই দেশের মানুষও আল্লাহু আকবার কত নিচে নেমে গেছে,
এই যারা এরকম পোস্টার করছে এদের কি বাপ মা নাই? এদের কি লজ্জা শরম নাই? এরা কি নিকৃষ্ট পরিসর এসে তো খারাপ হয়ে গেছে? এত খারাপ পোস্টার রাস্তায় টাঙাতে দিয়েছে। তো এইরকম নগ্ন ছবি সারা ঘর টাঙাইতে হয়েছে। ধোয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে দাওয়াত দিয়েছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করলেন। তাকিয়ে দেখলেন চারি সাইডে নগ্ন ছবি, চারি সাইডে নগ্ন ছবি। আল্লাহ তাআলার কোরআনের নির্দেশ হলো মুমিনেরা কখনো খারাপ দিকে তাকাবে না, মুমিনেরা চক্ষুটাকে নিচু করবে। আল্লাহ তাআলার নবীর চক্ষুটাকে নিম্নগামী করলেন। চিন্তা করলেন কি অবস্থা। এবার জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পাম মারা শুরু করছে। জুলাইখা বলে, ও ইউসুফ, তোমার চেহারাটা বড় সুন্দর, তোমার চেহারাটা বড় আকর্ষণীয়, তোমার দেখতো কি সুন্দর লাগে ও ইউসুফ। আল্লাহ নবী ইউসুফ বলে, ও জুলাইখা, ও জুলাইখা, আমার যে চেহারার বর্ণনা তুমি দিচ্ছ, শোনো শোনো শোনো, এই চেহারা একদিন মাটি খেয়ে ফেলবে। জুলাইখা বলে, ও ইউসুফ, তোমার হাতের নখগুলো বড় সুন্দর, তোমার পায়ের নখগুলো বড় সুন্দর, বড় আকর্ষণীয়। ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা, কিছুদিন পরে আমি যখন মারা যাব, আমি যখন কবরে চলে যাব, আমার নখের কোনো অস্তিত্ব থাকবে না। জুলাইখা বলে, ও ইউসুফ, তোমার গায়ের চামড়া বড় সুগন্ধি, তোমার গায়ের চামড়া বড় গ্লাসিং আছে, তোমার চামড়াগুলো কত সুন্দর, খুব মায়া লাগানি চামড়া। দেখবেন কিছু মানুষ আছে দেখতেও যেমন সুন্দর, গায়ের চামড়াগুলো সুন্দর, একটা অনন্য সুন্দর লাগে, কত আকর্ষণীয় হয়ে যায়। তোমার চুলগুলো বড় সুন্দর। জুলাইখা বলে, আল্লাহর নবী বলেন, এই চুল একদিন থাকবে না, চামড়া একদিন থাকবে না। জুলাইখা বলে, ও হুজুর, আপনি কি বোঝেন না? আপনার কত পাম দিচ্ছে, আপনি কি বোঝেন না? একবার হলেও আপনার সামনে আমি আমার দিকে তাকান। সারা জীবন তো তার বাড়ি মানুষ হয়েছে। জুলাইখা যেমন মাস্টার পেলাম তা তো জানি না। ইউসুফ আলাইহিস সালাম তাকিয়ে দেখে পুরো জুলাইখা ন্যাংটা, কোনো কাপড় তার গায়ে নাই। তিনি আস্তাগফিরুল্লাহ বলে মাথা নিচের দিকে তাকিয়ে বলে, হায় আল্লাহ, আমি কি করবো এবার। এদিকে জুলাইখা তার যে ঘরে ঢুকাইছে ওই ঘরের পেছনে 12টা তালা মেরেছে, কোন কোন বর্ণনায় সে 7টা তালা মেরেছে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করছে, কি করব, আমার সামনে দেয়াল, চারি সাইডে নগ্ন ছবি, আমি কি করব। পেছন দিক থেকে জুলাইখা ঘরে 12টা তালা মেরেছে, আমার সামনে উলঙ্গ জুলাইখা সামনে দাঁড়ানো। বলেন তো এই অবস্থায় নিজের ইমানটা সামলানো সহজ না কঠিন? বলেন বলেন, কি কঠিন? কেউ নাই, পুরো ঘর তালা মারা, চারিদিকে সাইডে নগ্ন ছবি, পেছনে ঘরের 12টা তালা মারা। জুলাইখা ন্যাংটা, যুবক, টকবকি যুবক ইউসুফ আলাইহিস সালাম, যৌবনের তরুণরা, উজ্জীবিত একটা যুবক ইউসুফ কি করবে? ওই অবস্থায় কি হয়েছিল আল্লাহ তাআলা সেটা বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহান রাব্বি। ইউসুফ যখন ওই অবস্থায় প্যান্ডামিক সিচুয়েশনে পড়ে গিয়েছে, আমি ইউসুফের সামনে একটা বুরহান দেখিয়েছি। ইউসুফের সামনে একটা বুরহান দেখানোর সাথে সাথে ইউসুফকে আমি বলেছি, তুমি পেছন দিকে যাবা, বাকি কাজ আমি তোমার রব আমার কুদরত করবে। ইউসুফ আলাইহিস সালাম বুরহান দেখেছিলেন। তাফসীরের ভিতরে পড়লাম, তাফসীরে মারিফুল কোরআন থেকে বলছে, বুরহান শব্দের কয়েকটা ব্যাখ্যা সেখানে লেখা আছে। 1 নাম্বার, বুরহান মানে ইউসুফ আলাইহিস সালামের সামনে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের চেহারাটা ধরেছে। বলেন তো, বাবার সামনে কি কেউ খারাপ কাজে যায়? ইউসুফ যখন দেখেছে আমার বাবা সামনে, জায়গায় নাথিং, চিন্তা করেছে এটা একটা বুরহান। আর একটা বুরহান হলো ইউসুফ আলাইহিস সালামের সামনে আজিজে মিশর দাঁড়ানো। আজিজে মিশর হলো তার অভিভাবক, সে তার বাড়ি থাকে, অভিভাবকের স্ত্রীর সাথে অভিভাবকের সামনে কোনোদিন খারাপ ধারণাও তো করা যায় না। এটা 2 নাম্বার বুরহান।
তিন নাম্বার বুরহান হলো কোরআনুল কারীমের আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনা তো করো না, জিনার নিকটবর্তী হয় না। আল্লাহর আয়াত যখন সামনে দাঁড়িয়ে গিয়েছে, তিনটা বুরহানের কোন একটা বুরহান ইউসুফ দেখেছে। দেখার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পেছন দিক যাওয়া শুরু করলেন। আল্লাহর কুদরতে 12টা তালা খুলে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 12টা তালা খুলে গিয়েছে। ইউসুফ পেছন দিকে দৌড় মেরেছে। এবার জুলাইখা বলেন তো সামনে না পেছনে? জুলাইখা তো পেছনে। পেছন দিক থেকে একবার পাছার কাপড় ছিঁড়ে নিয়েছে। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব। জুলাইখা দৌড়ায় দৌড়ায় পেছন দিক থেকে গিয়ে ইউসুফের পাছার কাপড় ছিঁড়ে নিয়েছে। কামিসাহু মিন দুবুর, দুবুরুন মানে পাছা, দুবুরুন মানে পাছা, কামিসুন মানে জামা বা কাপড়। ইউসুফের কাপড় পেছন দিক থেকে পাছা থেকে ছিঁড়ে নিয়েছে। তাহলে আল্লাহ তাআলা পাছার উপরে কোরআনে অসংখ্য আয়াত দিয়েছে। এটা একটা বললাম, পেছনের কাপড় যখন ছিঁড়ে নিয়েছে, সামনে বেরিয়ে দেখে আজিজে মিশরের সামনে। আজিজে মিশর যে সামনে, কিরে আমার স্ত্রীর নামটা কেন, গায়ে কোনো কাপড় নেই কেন, আবার এদিকে ইউসুফের জামা পেছন থেকে ছিঁড়া কেন, কি একটা লড়াবড় ঘটনা ঘটে গেছে, কি একটা অবস্থা ঘটে গেছে। এ তো লম্বা ঘটনা প্রিয় ভাইরা আমার। এজন্য এই বিষয়টা নিয়ে একটা দীর্ঘ আলোচনা প্রিয় ভাইরা আমার। যতটুকু আলোচনা করলাম, যা করলাম, আমি সবার জন্য আমল করতে পারি। তাহলে আমরা জানলাম যে পাট একটা আমাদের বড় একটা নিয়ামত। এটা কোনো হাসির বিষয় না, এটা জানতে হবে, এটাও একটা আল্লাহর বড় নিয়ামত আমাদের উপরে। আল্লাহ পাক এই নিয়ামতটা দিয়ে রেখেছে বলে আমরা বেঁচে আছি। যদি না দিত আমরা মরে যেতাম। আল্লাহ পাক তার দয়া, তার করুণা, তার মায়া দিয়ে, তার রহমতের চাদরে আমাদেরকে আবৃত করে রাখুক। পড়েন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।